আল কাসিম শহরের যেই খেজুর বাগান, যেখানে থেকে পুরো সৌদি আরব খেজুর সাপ্লাই দেওয়া হয়, আমি সেই খেজুর বাগানে চলে এসেছি। আমার এলাকা থেকে আমি অনেক দূর সাইকেলে চড়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আমি খুব ভালো আছি। আপনারা অনেকে জানেন আমি সৌদি আরবে রয়েছি বেশ কিছুদিন যাবৎ। তো আমি যে এলাকাটাতে রয়েছি সৌদি আরবের আল কাসিম আর রাস এলাকায়। তো আল কাসিম পুরা সৌদি আরব জুড়ে সবাই জানেন যে খেজুরের জন্য খুবই পরিচিত এবং কি বিখ্যাত। তো বর্তমানে সৌদি আরবে খেজুরের জন্য কিন্তু এই সিজন না, বর্তমানে খেজুরের পরিচর্যা চলছে। এই খেজুরগুলো অতিরিক্ত হয়ে যাওয়ায় এই খেজুরগুলোকে ছাঁটাই করা হয়েছে। দেখেন গাছে প্রচুর পরিমাণ খেজুর হয়েছে, মাশাআল্লাহ। দেখেন একটা ছোট্ট একটা খেজুর গাছ, এটার ভিতরে কত খেজুর হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কত খেজুর! আর এটা হচ্ছে আজোয়া খেজুর গাছ। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই খেজুর বাগানটি। এখানে ঘুরতে আইসা তা আমার চোখে পড়লো টমেটো গাছের বাগান। দেখেন কত সুন্দর করে পরিচর্যা করে তারা এখানে সংরক্ষণ করে। চচ্চড়ি করলে মজা হবে। সৌদি আরবের মাটিতে এত সুন্দর একটি টমেটো বাগান করেছে, দেখতেই ভালো লাগছে আর খেতে কত সুস্বাদু লাগবে খেয়ে দেখাচ্ছি আপনাদের। বিসমিল্লাহ। অনেক মজা, বিশেষ করে খুবই পুষ্টিকর টমেটো। এখন গরমের সিজন এসেছে, সবাই চেষ্টা করবেন যত টমেটো শাক সবজি খাওয়া যায়। দেখেন আধা কাঁচা টমেটো আমি নিয়ে নিচ্ছি, এগুলো আমি রান্না করব। পাকে এগুলো এমনিতেই খেয়ে ফেলবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিয়া ফিল মিয়া। এভাবে নিজের হাতে গাছ থেকে টমেটো পেড়ে রান্না করে খাওয়ার একটা মজাই আলাদা। আরও যদি সেটা হয় সৌদি আরবের বুকে,